হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফ্রি টিউশন এসএস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা 5 নাম্বার সেটটা করব। এবিটিএ বাংলা টেস্ট পেপার 2025 পুরো সেটটা কমপ্লিট করব। এমসিকিউ আর এসিকিউ যা যা প্রশ্ন আলোচনা আছে সবটাই তৈরি করব। প্রথমেই বলি তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ফুল ভিডিওটা দেখো। 133 পাতা বের করে নেবে আর আজকে আমরা 33 পাতার সমস্যার সমাধানটা করব। চলো শুরু করা যাক। 5 বেঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি বলেছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। 17টা কোশ্চেন আছে, উত্তর দিতে হবে। এমসিকিউ ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে কোন কথা? কারেকশনের কথা। যে ছেলেটি অমিতকে জোর করে কুস্তি করতে মাঠে নিয়ে এলো তার নাম হবে কালিয়া। 3 বলবে দয়াসাগর পরকে সেজেদি নিয়ে খায়নি, বক্তা হলেন জগদীশবাবু। 4 বলবে আসন্ন সন্ধ্যা শেষ রশ্মিপাতে কবি দাঁড়াতে বলেছেন, কি বলবে? মানহারা মানবী। 5 বলবে সমুদ্র নিপতি সুতা, সুতা শব্দের অর্থ হলো কন্যা। 6 প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, প্রদোষ শব্দের অর্থ হবে সন্ধ্যা। 7 বলবে বিজ্ঞান বিষয়ক রচনা ভাষা কেমন হওয়া উচিত? সরল ও স্পষ্ট। 8 বলবে বাঙালি সাংবাদিকদের বাবু উইল ডাইভার্স বলেছেন কে? লর্ড কার্জন। তারপরে 9টা দেখো, বৈজ্ঞানিক সাহিত্যে ব্যঞ্জনা উৎপ্রেক্ষা অতিশয়োক্তি প্রচুর পরিমাণে থাকা উচিত কি কম থাকা উচিত? কম থাকা উচিত হবে। অনুসর্গ অন্য যে নামে পরিচিত তা হবে কর্মপ্রবচনীয়। মায়ার বাঁধনে বেঁধেছে সংসার, এখানে করণ কারকটি হলো কি বলবে? সমাধাতুজ করণ। 12টা বলবে কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে পরপদে অর্থ। 13 দাগে বলবে চন্দ্রমুখের ন্যায়, চন্দ্রমুখ সমাসটি হলো উপমিত কর্মধারায়। তারপরে 14টা দেখো অনুজ্ঞাসূচক বাক্যে প্রকাশ পায় আদেশ। তারপরে 15টা বলবে আদেশ থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম, যে ধরনের বাক্য সরল বাক্য। 16টা হবে ভাববাচ্যে প্রাধান্য পায় ক্রিয়ার ভাব। 17 হবে আমার আসিতে হলো বসন্তে অন্তিম নিঃশ্বাসে, যে বাচ্যের উদাহরণ, এটা হবে ভাববাচ্য। তারপর দেখো 2 কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 19টি আছে, করতে হবে। যে কোনো 4টি প্রশ্নের উত্তর 2 দাগে করতে হবে। হরিদার একথা সঙ্গে তর্কে চলে না, কোন কথার সঙ্গে তর্কে চলে না? কি বলবে? 133 পেজটা দেখে নেবে এসিকিউগুলো, ঠিক আছে? চলো 133 পেজটা দেখে নেবে এসিকিউ বাংলার। দেখো 133 পাতা, কম বেশি 20টি প্রশ্নের উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে 2 নম্বরে। তাহলে দেখো হরিদার কথার সঙ্গে তর্কে চলে না, কোন কথার সঙ্গে তর্কে চলে না? কি বলবে? বিরাগী সেজে অর্থাৎ স্পর্শ করার স্বভাব পায় না, তাকে ঢং নষ্ট হয়ে হরিদা কথার সঙ্গে তর্কে চলে না। 2 বলবে অপূর্ব রাজি হইয়াছিল, অপূর্ব কিসে রাজি হয়েছিল? রামদাসের স্ত্রী অপূর্বকে তার হাতের তৈরি মিষ্টান্ন গ্রহণে অনুরোধ জানায়, এই প্রস্তাবে অপূর্ব রাজি হয়েছিল। তাহলে তোমরা প্রত্যেককে করে নেবে। নিজেকে 3 দাগটা কি বলেছে? নিজেকে কেবল বুঝাইতে পারে না, কে কাকে কি বোঝাইতে পারে না? উত্তর বলবে 30 বছর বয়সে নদীর প্রতি নদের চাঁদির যে অস্বাভাবিক মায়া, তার যে পাগলামোড়ি নামান্তর নিজেকে বোঝাইতে পারে না। 4 বলবে শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতে ছোট মেসো কি বলে ওঠেন? আবেগ ভরা গলায় হাসান অমিতের মাকে বলেছিলেন, অমিতের মতো ছেলে পেলে তিনি 21 জনকেও পালন করতে রাজি আছেন। 5 বলবে বুড়ো মানুষের কথাটা শোনো, বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হয়েছে? কি বলবে? বুড়ো মানুষ অর্থাৎ নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে গাঁজা খেতে নিষেধ করেছিলেন। এখানে ভুল করে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিয়েছি, তোমরা ঠিক করে নেবে। 2 কি বলেছে? যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে। 1 বলেছে প্রলয় উল্লাস কবিতায় কবি ও উৎস গ্রন্থের নাম লেখো। প্রলয় উল্লাস কবিতায় কবি কাজী নজরুল ইসলাম ও উৎস গ্রন্থের নাম হলো অগ্নিবীণা।
দুইয়ের বলবে সে জানতো না, কে কি জানতো না। উত্তরে বলবে কতক যে আর কখনো ফিরে আসতে না, এই কথাটি কবিতায় অপেক্ষারত মেয়েটি জানতো না। তিনের বলবে নমিপুত্র পিতার চরণে, পিতা ও পুত্রের নাম কি? পিতা বলতে স্বর্ণলঙ্কা অধিকার রাবণ, এবং পুত্র বলতে দশানন পুত্র বীর ইন্দ্রজিতের কথা বলা হয়েছে। চারের একটা কি বলবে, এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দল কি করেছিল? মানুষ ধরার দল বলতে এখানে সাম্রাজ্যবাদীদের বলা হয়েছে, সাম্রাজ্যবাদী বলা হয়েছে, যারা ছিল নেকড়ে হিংস্র, নেকড়ের মতো হিংস্র। তারপরে পাঁচেরটা বলবে তবু তো কজন আছি বাকি, বাকি থাকার কজনের বৈশিষ্ট্য কি? চরম প্রতিকূলতার মধ্যে আশ্চর্যভাবে বেঁচে থাকা, কিন্তু মানুষ এখন সমাজবদ্ধ হয়েও স্বপ্ন দেখছে। তারপরে দেখো 2-এর 3 যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। 4টি থাকবে হারিয়ে যাওয়া কালি কলম বর্ণিত সবচেয়ে কালি কলমটির দাম কত? হারিয়ে যাওয়া কালি কলম বর্ণিত সবচেয়ে কালি কলমটির দাম হলো 2500 পাউন্ড। তারপরে পরের পাতায় চলো। তারপরে বলেছে আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিই আসতাম। বক্তা কেন তা পুকুরে ফেলে দিতেন? কারণ বাইরে ফেললে সেটি গরু খেয়ে নিয়ে অমঙ্গল, গরুকে অক্ষর খাওয়ানো পাপ। তারপরে 3-এরটা কি বলেছে দেখো, বিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে কি বিধান দিয়েছিলেন? কলিকাতা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি বিধান দিয়েছেন নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামে বাংলা বানান চলবে। 3-এর 4-এরটা দেখো, এই কথাটি সকল লেখককে মনে রাখা উচিত। কোন কথাটি সকল লেখকের মনে রাখা উচিত? বৈজ্ঞানিক প্রসঙ্গে ভাষা অত্যন্ত সরল এবং স্পষ্ট হওয়া আবশ্যক, এই কথাটি সবসময় লেখকের মনে রাখা উচিত। 4-এর দেখো, যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। তির্যক বিভক্তি কাকে বলে? এটা বারবার দেখবে, উদাহরণ সহ বুঝিয়ে দাও। যে বিভক্তি একাধিক কারক প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে। যেমন এ বিভক্তি কোন সমাসে উভয় পদে অর্থ প্রাধান্য পায়? দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য পায়। তারপর সব্যসাচী পদটি ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। কি বলবে? সভ্যকে সচল করে যিনি, উপপদ তৎপুরুষ সমাস। তারপরে 4-এ বলবে ব্যুৎপত্তি অনুসারে কারক শব্দটি অর্থ লেখো, যা ক্রিয়া সম্পাদন করে বা যে করে। 5-এ বলবে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। মা প্রযোজক কর্তা কেন? কারণ মা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছেন। পরের পাতায় দেখো কি বলেছে, পরপদে অর্থ প্রাধান্য পায় এমন দুটি সমাসের নাম। কর্মধারয় তৎপুরুষ। শিশুরা খেলছে মাতৃক করে, ভাববাচ্চে পরিণত। শিশুদের মাতৃক করে খেলা করা হচ্ছিল। অম্বিকা গান শ্রী কবি কঙ্কন বাচ্চে পরিণত করো। শ্রী কবি কঙ্কন কর্তৃক অম্বিকা মঙ্গল গাওয়া হোক। যৌগিক বাক্যে পরিণত করো। বৃথা আশা মরিতে মরিতে, এটা মরে না, এটা মনে হবে না, মরে না, এটা তোমরা প্রত্যেকে করবে। একটি অনুজ্ঞা সূচক বাক্য উদাহরণ, দরজা বন্ধ করো। মতো এখানেই শেষ করলাম এসিকিউ আর এমসিকিউ। তোমরা প্রত্যেককেই পড়ে নেবে। আর ভালো লাগলেও অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করবে। দেখা হচ্ছে নেক্সট। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, বাই।